স্ক্রিনটা লক্ষ্য করুন, তাওহিদ হৃদয়ের ব্যাটিং দেখুন, এর সাথে একটা কথা শুনুন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কালকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তাওহিদ হৃদয় সেই ম্যাচটাতে খেলছে এবং তামিম ইকবালও সেই ম্যাচটাতে খেলছে। কেউ দর্শক, কেউ আছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন বানায়, কেউ আছে মিডিয়ায় কাজ করে, বিভিন্ন ধরনের লোক আছে। এবারে বিপিএল খেলা যারা দেখছে তারা বিভিন্ন ধরনের সমীকরণ মেলাচ্ছে ফাইনালের। সেটা হলো তাওহিদ হৃদয় নাকি 3বার ফাইনাল খেলেছে, 3বারই হেরেছে, যার কারণে নাকি এই ফাইনাল ম্যাচটা তারা হারতে চলেছে। যদিও হারে, তাওহিদ হৃদয় খেলবে ফাইনালে। যদিও ফরচুন বরিশাল হেরে যায়, তবুও এই কথা বলা যাবে না যে তাওহিদ হৃদয় খেলছে বলেই হেরে গেল। এ ধরনের কথা বললে যদি আপনি মুসলমান হন, সেক্ষেত্রে আপনার ইমান কিন্তু চলে যাবে, নতুন করে কালামে পড়তে হবে। এ ধরনের শিরকি বিশ্বাস যারা করবে তাদের কিন্তু ইমান ডিরেক্টলি চলে যাবে। আবার কেউ বলছে তামিম ইকবাল এই পর্যন্ত কোনো ফাইনাল হারেনি, তার মানে ফরচুন বরিশাল ফাইনালে হারবে না, তারা শিরোপা নিয়ে ঘরে জিতবে। এ ধরনের বিশ্বাসও যাদের মনে আছে তারাও একটু কুফুরিয়ে লিপ্ত হয়েছে, তাদেরও নতুন করে ইমান আনতে হবে। যদি কেউ এই ধরনের কথাতে বিশ্বাস করে, আপনি অন্ততপক্ষে যদি একজন মুসলমান হন, ঠিক আছে, এই ধরনের কথা বিলিভ করা, বিশ্বাস করা, অন্তরে মেনে নেওয়া, এগুলো করা যাবে না। দেখুন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ হোক বা ক্রিকেটের ফাইনাল হোক, বিশ্বকাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, যে কোনো খেলাই হোক, ইটস ওকে, স্বাভাবিক। যার দিনটা ভালো, পারফর্ম যাদের ভালো হবে, সর্বোপরি তারাই কিন্তু জয়লাভ করবে। এটা হলো পারফর্মের কথা, ঠিক আছে। এখানে কোন প্লেয়ারটা ফাইনাল খেললে হারলো, কোন প্লেয়ারটা ফাইনাল খেললে জিতলো, এ ধরনের কথাবার্তা আসলে মানুষ মিলায়, বিভিন্নভাবে সমীকরণ আসলে মিলায়। তবে এই সমীকরণে যারা বিশ্বাস করে, এমনটা মন থেকে, অন্তর থেকে কেউ যদি বলে, মৌখিকভাবে স্বীকার করে যে তাওহিদ হৃদয় খেলবে, সো ফরচুন বরিশাল হেরে যাবে, এটা একেবারে 100% সত্যি। এ ধরনের চিন্তা ভাবনা যাদের মনে আছে তারা অবশ্যই নতুন করে কালমা পড়ে মুসলমান হতে হবে। আর যারা তামিম ইকবালকে বলছে যে তামিম ইকবাল কখনো ফাইনাল হারেনি, তার মানে এই সমীকরণ দিয়ে ফরচুন বরিশাল ফাইনাল হারবে না। আপনি এই ধরনের বিশ্বাস থেকে সরে আসুন। খেলা আপনি সমীকরণ মিলান, ঠিক আছে, কিন্তু কারো ভাগ্য, তুকদির, এগুলো আগে থেকে আপনি ঠিক করে নিয়েন না। আপনি যদি ফরচুন বরিশালের একজন সাপোর্টার হয়ে থাকেন, খুব স্বাভাবিকভাবেই কিন্তু আপনি চাইবেন যে ফরচুন বরিশাল এই ম্যাচটা জিতে যাক, চ্যাম্পিয়ন হয়ে যাক, বিপিএল এর শিরোপাটা ফরচুন বরিশালের ঘরে উঠুক, এটা আপনি চাইবেন। এটা খুব স্বাভাবিক একটা বিষয়, এই চাওয়াতে কোনো ধরনের অন্যায় নাই। কিন্তু আপনি যদি বলেন তামিম ইকবাল আছে যে কখনো ফাইনাল হারেনি, এবারও হারবে না, এটা তার তকদির, আগে থেকে আপনি নির্ধারণ করে দিলেন, তাহলে আপনি মনে করেন যে আপনি ভুল করলেন। যদিও চ্যাম্পিয়ন হয়, তবু এ কথা বলা যাবে না যে আমি বলেছিলাম তামিম ইকবাল খেললে চ্যাম্পিয়ন হব, কারণ এর আগে তামিম ইকবাল কোনো ফাইনাল হারেনি, এই কথা কিন্তু বলা যাবে না। একই বিষয়টা কিন্তু তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে। তো বিপিএল খেলাটাকে এনজয় করুন। বিপিএল আগামীকাল সন্ধ্যা 7টার সময় সবচেয়ে বিপিএল এর মেগা ম্যাচটা, অর্থাৎ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস।